নমস্কার, আমি সৈকত ব্যানার্জি, স্রোত নাট্য একাডেমির নাট্যকর্মী। আজকে আমাদের ওয়ার্কশপ এখানেই শেষ। আমি এক এক করে ডেকে নেব এবং জেনে নেব কার কেমন লেগেছে। বিজ্ঞানটি বলো, আজকে ওয়ার্কশপ কেমন লাগলো? আমি স্নিগ্ধা মৈত্র। আমরা আজকে একটা ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপটা ভীষণই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার এরকম ওয়ার্কশপ নিয়ে কোনো আগে ধারণা ছিল না, আজকে অনেক কিছু জানলাম। অ্যাকচুয়ালি অভিনয়টা কি জিনিস আমরা ভাবি দুটো সংলাপ বললেই অভিনয় হয়তো হয়ে যায় না, একদমই তাই নয়। আজকে আমরা সেটা তন্ময়দার থেকে শিখলাম। অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেগুলো প্রকাশ করতে হয়। অনেক সময় চুপ থেকেও এক্সপ্রেশন দিয়েও শুধু অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে অভিনয়। তো এই আশা করি আগামী দিনেও এরকম ওয়ার্কশপ করতে করতে আমরা নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। বিজ্ঞানটির জন্য অনেক ধন্যবাদ, ভালো লেগেছে। এবার দেখে নেবো হচ্ছে সমরেন্দু, এদিকে চলে আয়। বল, তোর কেমন লেগেছে ওয়ার্কশপ? আমার নাম সমরেন্দু পাল। আমি আজকে তন্ময়দা আর সুজিতদার জন্য জীবনে ফার্স্ট ওয়ার্কশপ করলাম। মানে আমরা ওয়ার্কশপের মাধ্যমে আমাদের যে নাটক সম্পর্কে যে অনেক ভুল ধারণা থাকে যারা প্রথম নাটক করতে আসে, সেগুলো আজকে আমরা ক্লিয়ার করলাম। নাটক মানে যে শুধু অনেকে ভাবে নাটক মানে ডায়লগ দিলে নাটক হয়ে যায়। নাটকে ডায়লগ না হয়, তার নাটকে মেইন জিনিস হচ্ছে এক্সপ্রেশন। তুমি কেমন ভাবে তোমার এক্সপ্রেশন দিচ্ছে তার উপরে তোমার নাটক দাঁড়াবে। নাটক ডায়লগ প্রয়োজন হয় না নাটকের জন্য। এটাই শিখলাম যে অনেক কিছু ইম্প্রোভাইজ করা যায় নাটক নিয়ে, বা নিজেদের মধ্যে অনেক কিছু ইম্প্রোভাইজ করা যায়, সেটা আজকে শিখলাম তন্ময়দার জন্য। অসংখ্য ধন্যবাদ। সমরেন্দু থেকে জানা গেল। এবার দেখে নেবো টেবিল নদী, আসো। তোমার কেমন লেগেছে ওয়ার্কশপ? নমস্কার, আমি দেবলীনা দত্ত। নাটক সম্বন্ধে আমার আগে কোনোদিনও কোনো ধারণা ছিল না, বাট এই স্রোত নাট্য একাডেমি আসার পরে বিমানদা এবং তন্ময়দা সবার মানে সান্নিধ্যে এসে আমার নাটক সম্বন্ধে একটা অন্যরকম ধারণা হলো। আর আজকের ওয়ার্কশপের পর তো আমার অনেকটা ভুল ধারণা যেগুলো ছিল সেগুলো অনেকটা ক্লিয়ার হলো। আশা রাখি পরবর্তীকালে এসব ওয়ার্কশপ করতে করতে আমার নিজেকে আমি ইমপ্রুভ করতে পারবো। আর আজকে তো অসাধারণ লেগেছে। তুমি চলে আসো দেবারতী, তোমার কেমন লেগেছে ওয়ার্কশপ? আমার খুব ভালোই লেগেছে ওয়ার্কশপটা করে। আর ওয়ার্কশপে যে ভুল ধারণাগুলো ছিল আমাদের যে নাটকটা নিয়ে, যে পুরোটা ডায়লগের ওপরে নির্ভর করে নাটকটা, কিন্তু না, নাটকটা পুরো ডায়লগের ওপর নির্ভর করে না। ওটা মানে অনেকটা এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজের ওপরেও নির্ভর করে। তো আমি এই নাটক থেকে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ। এবার দেখে নেবো আমাদের সুদীপ্ত আঙ্কেল, স্পেশাল পার্সন। তোমার কেমন লেগেছে ওয়ার্কশপ? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি তো আগেও ওয়ার্কশপ করেছিলাম, এবারেও ওয়ার্কশপ করলাম। সত্যি ওয়ার্কশপ না করলে না কত কিছুই তো জানা যায় না। এই যেমন ধরো আজকে সবাই বললো, যেটা আমারও সেই একই বক্তব্য, বারবার কথা বাড়িয়ে লাভ নেই। সত্যি ডায়ালগ না দিয়েও অনেক কিছু কাজ জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। ডায়ালগ দিয়েই যে অভিনয় করতে হয় এমন কোনো কথা নেই, সেটা আবার ভালো করে বুঝিয়ে দিলেন। আমরা বোঝবার চেষ্টা করব ভবিষ্যতে, আশা করি আরও ভালো চেক করার চেষ্টা করব। কথা না বলে শুধু বডি এক্সপ্রেশন দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা উনি যা বলে দিলেন, যতখানি সম্ভব তন্ময়বাবু বলেছেন, অসাধারণ। এবং সেই অনুযায়ী ফলো করতে হবে আমাদেরকে, যে আগামী দিন যাতে আরও ভালো করে জিনিসটাকে আমরা অবজার্ভ করতে পারি। আর বেশি কথা বলতে চাই না, ঠিক আছে, ধন্যবাদ। এবং এরপর দেখে নেবো প্রতীক, তোর কেমন লেগেছে ওয়ার্কশপ বল? ভালোই লেগেছে। জীবনের প্রথম ওয়ার্কশপ, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম অনেক কিছু, যে শুধু কথা বলার মধ্য দিয়ে অভিনয় হয় না, অনেক কিছু করতে হয়, যেমন বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে অভিনয় করা যায়। জেনে খুবই খুশি হলাম। আর এভাবে আরও ওয়ার্কশপ করতে চাই, আরও জানতে চাই, আর এইভাবে এগিয়ে যেতে চাই। নমস্কার। থ্যাংক ইউ। এরপর দেখে নেবো মৈনাককে, বল তোর কেমন লেগেছে ওয়ার্কশপ? প্রথম কথা, এক কথা দুর্দান্ত, অসাধারণ। এর জন্য তন্ময়দা আর শুভদাকে অবশ্যই একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জীবনে প্রথমবার মানে ফার্স্ট টাইম করলাম ওয়ার্কশপ, এর আগে কোনো মানে এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই। শিখলাম অনেক কিছু, অনেক কিছু শিখলাম, মানে ওগুলো মুখে বলা যাবে না, তাও প্রচুর এমন অনেক কিছু শিখলাম যেগুলো নাটক সম্পর্কে জানতামই না।
এরকম অনেক কিছু শিখলাম। যাই হোক, বেশি কিছু বলবো না, এক কথায় অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ। এবার যাবো মিঠুন আঙ্কেল, একটুখানি তোমার কেমন লাগলো ওয়ার্কশপ? আচ্ছা, নমস্কার, আমার নাম মিঠুন চক্রবর্তী, জ্যোতিমান চক্রবর্তী আমার অফিসিয়াল নেম। বিষয়টা আমার ভালো লাগা কিংবা দেবলীনার ভালো লাগার বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে গিয়ে যে শুভদা এবং তন্ময়দা এরা যেভাবে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মধ্যে এই আর্টসটা জাগছে যে আমাদেরকে কিছু একটা করতে হবে, মানে নিজের জন্যও যেরকম করতে হবে, যে মানুষ দুটো অক্লান্ত পরিশ্রম করছে আমাদের জন্য, তাদের জন্য আমাদেরকে কিছু করতে হবে। এটাই প্রথম আমার মানে এই আজকের ওয়ার্কশপে এটাই আমি রিয়েলাইজ করলাম, যে নাটকের জন্য কিছু করা, নিজের জন্য কিছু করা, যারা আমাদেরকে কন্ডাক্ট করছে তাদের জন্য কিছু করা, মানে এটা সেলফ বিষয়টা একবারেই নয়। এই অদ্ভুত একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন নাটকটা করছি, যে যখন এই ওয়ার্কশপটা করছি, তখন প্রতিটা মুহূর্তে ঠিক আগের মুহূর্তটা মনে হচ্ছে যে এটা তো আমরা জানতাম, এই যে আমরা যেটা জানতাম সেই জানা জিনিসটাকে একটা অসাধারণ আঙ্গিকে ফুটিয়ে তুলছে আমাদের শুভদা তন্ময়দা আমাদের মাধ্যম দিয়ে। আমরা জানি আমরা সমস্ত কিছুই করতে পারি, কিন্তু অ্যাট দ্য মোমেন্টে আমরা সেটা করতে পারছি না, সেটা কিভাবে করতে হবে এইটা দেখানোর জন্য যে প্রায়োরিটি দেয়া, হ্যাটস অফ টু ইউ শুভদা তন্ময়দা। এটা অসাধারণ অভিজ্ঞতা। ইন ফিউচার একটা যে জার্নির মধ্যে দিয়ে আমরা যেতে যাচ্ছি, সেটা একটা খুব একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, যেটা আমাদের পাথেও বলতে পারি, আমরা একটা ভবিষ্যতের পাথেও অবশ্যই আমরা নিজেদেরকে তুলে ধরবো, এবং সবাই মিলে একটা কাজকে সর্বাঙ্গিকভাবে সফল করে তোলবার যে আনন্দ, সেই আনন্দটা আজকে আমরা পেয়েছি। ইন ফিউচার এটুকু বলতে পারি, ভবিষ্যতে আমরা এটুকু বলতে পারি যে এই কাজকে আমরা অ্যাট এনি কস্ট এনি হাউ যেন তেন প্রকারণে আমরা সফল করবই করব, এই অঙ্গীকারবদ্ধ আজকে আমরা হলাম। কি তাই তো? আমরা অঙ্গীকারবদ্ধ হলাম তো, ব্যাস এইটুকু। এবং শুভদা এবং তন্ময়দাকে হ্যাটস অফ, এবং আমাদের সব যারা আজকে ওয়ার্কশপটা করলো তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। এইটুকু, ধন্যবাদ। এবং সর্বশেষ আমি বলছি, বেশি কথা বাড়াবো না, রাত হয়েছে, বাড়ি যেতে হবে সবাইকে। তো প্রথমেই বলি, তন্ময়দা এবং শুভদা দুজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা না থাকলে আমার মানে জীবনের প্রথম ওয়ার্কশপ, আমি জানতাম না ওয়ার্কশপ কী জিনিস বা ওয়ার্কশপে কী করানো হয়, খালি অভিনয় যতটুকু জানতাম, তবে আমি কিছুই জানতাম না অভিনয়। আজকে বুঝতে পারলাম যে আমি যদি 100% অভিনয় হয়, তার মধ্যে আমি হয়তো 1% জানতাম, আজকে হয়তো 2% জানি। তো আরও জীবনে এগোবো, জানি অনেক দূর যাব। তো আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ভালো করে আমাদের একটা ওয়ার্কশপ করানোর জন্য। এবং সবাই তো বলেই গেল, শুনলেন সবাই, যে অভিনয় শুধুমাত্র ডায়লগ নয়, দুটো ডায়লগ বললাম, মঞ্চ ঢুকলাম, বেরিয়ে গেলাম, দ্যাটস নট অভিনয়। অভিনয় হচ্ছে গিয়ে টোটালটাই ডায়লগ না বলে কিভাবে তুমি মঞ্চে বিলিভ করবে, সেটা তোমার দেখতে হবে। এবং সবাই তো বলেই গেল, আর কিছু নতুন করে বলার নেই, শুধু এইটুকুনি বলবো যে অভিনয় করতে হলে আমাদেরকে প্রথমত অবজার্ভ করতেই হবে, যেটা তন্ময়দা আমাদের বলেছে, আমি সেটাই বললাম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তন্ময়দা, শুভদাকে, এবং যিনি আজকে আমাদের মধ্যে নেই, বিমানদা, তাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ সেও আমাদের একজন আর কি শ্রদ্ধা ব্যক্তি আর কি। যাই হোক, ধন্যবাদ। আর আমি দেখে নেবো লাস্টে শুভদাকে একটু তোমার কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি এই ওয়ার্কশপটা অর্গানাইজ করা হয়েছে হিপনোটিক থেকে। বর্তমানে আমাদের দল প্রায় 13 বছর পূর্ণ করলো, 13 ইয়ার আমাদের দল 2012 সাল থেকে। আর দলের আমাকে তন্ময়দা একটা দায়িত্ব দিয়েছে রিসেন্টলি, আমি একটু বলে প্রথম ওটা বলে দিয়ে আগে বলি। আমাদের একটা ড্রামা ওয়ার্কশপ ছিল হিপনোটিকের, আমরা সে আজকে ওয়ার্কশপটা করলাম, এবং সব থেকে বড় ধন্যবাদ হচ্ছে বিমানদা, যে আমাদের এই পারমিশনটা করে দিয়েছে যে আমরা এখানে ওয়ার্কশপটা করতে পারছি। তো বিমানদাকে অনেক ধন্যবাদ। এবং এখানে যারা যারা কাজ করেছে বা যারা যারা পারফর্ম করেছে, তারা সবাই মারাত্মক করেছে, প্রথমবার দ্বিতীয়বার বলে নয়, দারুণ করেছে সবাই। আমি কারোর ইন্ডিভিজুয়াল নাম বলছি না, বাট সবাই খুব ভালো করেছে। অ্যাজ এ হিপনোটিক মেম্বার, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ থিয়েটার লাভার, আমার
ওই একটা জিনিস বারবার মনে হয়েছে যে আজকে যেটা হলো, মানে আমাদের আজকে যে ওয়ার্কশপটা হলো সেটা জাস্ট ট্রেলার। আজকে যারা যারা যা যা বললেন আমার মনে হয় এটা জাস্ট ট্রেলার বা টিজার বলা যেতে পারে। একটা ওয়ার্কশপ হয় মোটামুটি 4-5 ঘন্টা ধরে, আমার অভিজ্ঞতায় সেটাই বলে। তবে আজকে আমরা যেটুকুনি কাজ করেছি বেশিরভাগটাই ভয়েসের ওপরে, আমরা খুব একটা বডিলি যাই। তো এরপরে আমরা হয়তো এরকম আরও নানান রকমের কাজ করব আমাদের হিপনোটিক থেকে, এবং বরানগর স্রোতের পক্ষ থেকেও আরও অনেকে থাকবে যারা সবাই কাজ করবে আমাদের সাথে। এবং আমরা ইন ফিউচার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে আমরা এখান থেকে হয়তো কোনো প্রোডাকশান তৈরি করবো, তাই না? আমরা এখান থেকে হয়তো কোনো প্রোডাকশান, কোনো কাজ, এখন তো স্পেসিফিকলি ছোটো মানে ছোট ডিউরেশনের নাটক হয়, মানে সেই নাটকের চল এখন বেড়ে গেছে, যেটাকে বলে ইন্টিমেট থিয়েটার। এরকমও যদি করা যায় স্পেস নিয়ে, আমরা সেরকমও চেষ্টা করবো। তবে এখানে সবাই আজকে খুব দারুণ কাজ করেছে, দারুণ ওয়ার্কশপ করেছে। আমাদের দল হিপনোটিক এটা ডিসাইড করেছে তারা নানা রকম জায়গায় গিয়ে ওয়ার্কশপ করাবে, নানা রকম প্লেসে গিয়ে ওয়ার্কশপ করাবে। সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কোনো ক্লাব হতে পারে, কোনো দল হতে পারে। সো যারা যারা আমাদের সাথে ওয়ার্কশপ করতে চান বা আমাদের সাথে কোলাবোরেশন করতে চান, সো আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেবো। তাছাড়াও যদি কেউ আমাদের সাথে যোগাযোগও করতে চান, আমাদের নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। বাকি আজকের ওয়ার্কশপ এখানেই শেষ, সবাই যা বলার বলে দিয়েছে। ক্যামেরার পেছনে আমাদের অনেক ছোট ছোট ভাই বোনরা আছে, তারাও সবাই বলেছে। আমি এইটুকুনি বলেই শেষ করলাম। এরপরে আরও কাজ হবে, আরও ওয়ার্কশপ হবে। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।